হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে তো একটু বেশি ভালো আছি। কারণটা তো তোমরা বুঝেই গেছো। আমি একবার বলে দিই, আজকে হলো জামাই ষষ্ঠী। তো মা তো সকালে অনেক রকমের কাজকর্ম থাকে, যে বাসি কাজকর্ম, সেগুলো করে রান্নাঘরে চলে গেল। এই ঘর মুছার দায়িত্বটা আমি নিলাম। তো একটা একটা করে প্রত্যেকটা ঘরই আমি মুছে নেবো। বাবা ওদিকে কিন্তু সকাল সকাল বাজারে চলে গেছে। আমিও এখানে তাড়াতাড়ি করে ঘরদোরগুলো মুছে নিচ্ছিলাম, কারণ মাকে একটু হেল্প করতে হবে। আর তাছাড়াও আমার একটা বিশেষ কাজ আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো প্রত্যেকটা ঘরই মুছা হয়ে গেল। বাজার করে নিয়ে আসলাম। এদিকে বাবা তো বাজার থেকে চলে এলো। তো বাবা কি কি নিয়ে এলো সেটাই দেখার পালা। তো প্রথমেই দেখি এখানে ইলিশ মাছ এনেছে, তারপর এনেছে চিতল মাছ আর খাসির মাংস আর টুকিটাকি রান্নার জিনিস যেমন তেল, চিনি। তো এখন আমি মাছ মাংসগুলো পরিষ্কার করে মাকে দিয়ে একেবারে স্নান করে নেব। ফাইনালি কিন্তু আজকে চিতল মাছটা রান্না হয়নি, কারণ এতটা দেরি হয়ে গেছে না, খেতে খেতে এমনিতেই আমাদের 3:30 বেজে গেছে। এরপর আমি স্নান টান করে চলে এলাম সেই বিশেষ কাজটি করতে। তো তোমরা হয়তো ভাবছো এটা আবার কি, দুধ ফাটিয়ে ছানা করছে, এটা আবার কি বিশেষ কাজ? তো এটাই আমার কাছে বিশেষ কাজ। বাবাকে আর বিপ্লবকে দুজনকেই বলে দিয়েছি যে বাইরের মিষ্টি না আনতে, আমি নিজে মিষ্টি বানাবো। আগের দিন শপিং করতে যাওয়ায় সেটা তো আমার দ্বারা হয়নি। তো আজকে একদম আমি দিশাই পাচ্ছি না যে কোনটা করব আর কোনটা করব না। আজকে সকালবেলাতেও বলেছিলাম যে মিষ্টি আনতে না, কিন্তু এখন তো দুপুরবেলা, এখন তো আমি দিশাই পাচ্ছি না। কিন্তু এখন কি করে বলি, আমার একটা মান সম্মান আছে তো নাকি। এরপর ছানাটার জল ঝরাতে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। তো গিয়ে দেখি মার পটল ভাজা আর ভাত তো একদম হয়ে গেছে, আর ডালটা সেদ্ধ। এই ফাঁকে আমি মাংসটা আর ইলিশ মাছটা দুটোই মেরিনেট করে রাখলাম। আর মা এখানে দেখো মাংসটা কিন্তু বসিয়েও দিয়েছে। এখানে মা রান্না করছে। এখানে কি মাংস রান্না করছে, আর এদিকে হলো, হ্যাঁ এদিকে আবার গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, কারণ এটা দিয়ে বানাবো বাসন্তী পোলাও। বুঝতেই পারছো কতটা ব্যস্ততম দিন। একবার এদিকে দৌড়াচ্ছি তো আরেকবার ওইদিকে। এদিকে আবার বিপ্লব নিয়ে এলো একটা আস্ত মাছ। আর এই সময়টাতে বাবা তো বাড়িতে নেই, আর মা তো রান্নায় ব্যস্ত, আর আমি তো এত বড় মাছ কাটতে পারবো না, আর ভাইও বাড়িতে নেই। বিপ্লব বললো ওই নাকি আজকে মাছটা কেটে দেবে। নয়, একদিনের জন্য মাছ কেটে নাও, অভিজ্ঞতা সবকিছুই করতে লাগে। প্রথমেই একটা কাঁটা চামচের সাহায্যে মাছের আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর তারপর কিন্তু মাছটাকে কাটা হবে। ওর তো দিকে মাছ কাটা হয়ে গেল, এরপর কিন্তু মাছটা ধুয়েও দিয়েছে। তো এই মাছটা হবে ভাজা। এরপর ফিরে এলাম আমার সেই বিশেষ কাজে। তো কি মিষ্টি বানাবো ভাবতে ভাবতে মাথায় এলো যে সন্দেশই বানানো যাক। প্রথমে এখানে আমি ক্ষীরটাকে বানিয়ে নিচ্ছি, আর ক্ষীরটার মধ্যে পাউডার দুধও মিলিয়ে নিলাম। আর এরপর আমি ক্ষীরটা হয়ে গেলে দিয়ে দিব ছানাটা। আর এখানে ছানার মধ্যে যে এই ব্রাউন ব্রাউন কালারের দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তেমন কিছু না। যেহেতু দুধটা আগের দিনে সেই কারণেই দুধটা বেশি জাল দেওয়ার কারণে সাইড দিয়ে শর্টটাই পুরো পুরো ওরকম হয়ে গেছে। তো ওটাকে আমি আর ফেলিনি, কারণ ওটা তো দুধটাই, তাই না। ছানাটা এভাবে দেওয়াতে আমার মনে হয় কষ্টটা বেশি হলো। আগেই যদি এটা ছানাটাকে মেখে নিতাম তাহলে মনে হয় কষ্টটা কম হতো, সেটা তো বুঝতে পারিনি। লাস্টে এরকম একটা গ্লাসের সাহায্যে কিন্তু আমি ছানাটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো ফাইনালি আমার সন্দেশ তো হয়েই গেল। মাংসের ঝোলও তো একদম ফুটে গেছে এদিকে। তো রান্না তো প্রায় সব শেষ, এখন শুধু বাসন্তী পোলাওটা বাকি আছে। তো ওটা পটাপট করে এখন বানিয়ে নেব। বাসন্তী পোলাওয়ের চালটা কিন্তু আমি আগেই ম্যারিনেট করে রেখেছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। যাই হোক, আমি এখানে বাসন্তী পোলাওয়ের জন্য এই কাপটা দিয়ে 2.5 কাপ চাল দিয়েছিলাম, তাই এই কাপটা দিয়ে 5 কাপ গরম জল দিয়ে দিব। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে চলে এলাম এখানে। এখানে এখন জোগাড় জানতে চলছে। এখানে তো বিপ্লবও দেখো একদম রেডি, আর মা বাবা এখানে জোগাড় করছে। বাবা ওই যে সন্দেশ কাটছে আর আম কাটছে। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি আমাদের কিন্তু সেরকম কোনো জামাই ষষ্ঠীর নিয়ম নেই। আমরা জাস্ট এমনি খাওয়া দাওয়া করবো, আনন্দ, এই আনন্দই তোমাদের সাথেও একটু ভাগ করে নিলাম। বস বস বস। বসতেছি। জীবনে দেয় না, আমাদের বাড়িতেই দেয় না। আমি উলো দিতে পাই না। আমাদের বাড়িতে যদি কেউ উলো দিতে বলে একটা সন্দেশ ভাগে খাওয়া দাও। ভাগে না, একটা গোটা খাওয়া দাও। একটা আমের ইয়ে খাওয়া দাও। আম খাবো না। না, ফলটাই তো মেন। একটা আম খাওয়া দাও। ছোট একটা টুকরা দিবি। সন্দেশটা সুন্দর হয়েছে। দাও এখন ভাঙছি। ছোট করে কাটছি। হ্যাঁ। একবারে আচ্ছা যে সুন্দর।
গরম লাগছে, এবারে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার আগে নাইটিটা পরে নিই, নাইটি পরে আরাম করে খাবো। এতক্ষণে হলো প্রায় এখন 3:30 বাজে, আর পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। আর যদি সামনে থাকে এত ভালো ভালো খাবার, তো কার না পেটে ইঁদুর দৌড়ায় বলো তো। এখানে আমরা সবাই হাতাপাতি করেই বেরিয়ে নিচ্ছিলাম, আর মা কিন্তু মা জামাইকে দিয়ে দিয়েছে। তো এখানে এখন আমাদের পাড়া সবাই একসাথেই খেয়ে নেব। তোমাদের কার কার বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে কি কি রান্না হলো অবশ্যই কমেন্টে। আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছে তা তো তোমরা দেখলেই, তবু আমি একবার বলে দিই। ডাল, পটল ভাজা, সাদা ভাত, বাসন্তী পোলাও, রুই মাছ, ইলিশ ভাপা আর খাসির মাংস। আমরা এখানে খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো লোভ দিও না। খাবার দাবারের পর এরপর কিন্তু পরিষ্কারের পালা। তো মা আর আমি দুজন মিলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বাটি বাটি সাজিয়ে নিলাম আইসক্রিম। সর্বশেষে সবাইকে আইসক্রিমের বাটি ধরিয়ে দেওয়ার পর আমার বাটি নিয়ে আমি বসে পড়লাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো ভিডিও আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।